সূরা আল ফাতিহা কুরআন মাজিদের প্রথম সূরা এবং ইসলামে এর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। এটি কুরআনের সারসংক্ষেপ, নামাজের মূল অংশ এবং বান্দা আল্লাহর মধ্যকার সুন্দর সম্পর্কের প্রতীক। নাজিলের পটভূমি, শানে নুজুল ও অবতরণের সময়কাল। বেশিরভাগ নির্ভরযোগ্য তাফসীরকার ও আলেমদের মতে সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এটিই পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম নাজিল হওয়া সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একেবারে প্রথম দিকে প্রথম কয়েক বছরের মধ্যে এটি নাজিল হয়। এর আগে সূরা আলাকের প্রথম কয়েক আয়াত, সূরা মুজ্জাম্মিল ও মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হলেও পূর্ণ একটি সূরা হিসেবে ফাতিহাই প্রথম। কিছু মতে এটি মক্কা ও মদিনায় দুই জায়গাতেই কিছু অংশ নাজিল হয়েছে, তবে প্রাধান্য পায় মক্কি সূরা হওয়ার মতামত। সূরা হিজরের ৮৭ নং আয়াতে আল্লাহ তাআলা সাবআ মাসানি অর্থাৎ ৭ বার পুনরাবৃত্ত হওয়া ৭ আয়াতের কথা উল্লেখ করেছেন, যা সর্বসম্মতিক্রমে সূরা ফাতিহাকে বোঝায়। আর সূরা হিজর মক্কি, সুতরাং ফাতিহাও মক্কি। কোনো নির্দিষ্ট ঘটনার সাথে এর শানে নুজুল সুনির্দিষ্টভাবে বর্ণিত নেই, বরং এটি মানবজাতির সার্বিক হেদায়াত ও কল্যাণের জন্য নাজিল হয়েছে। সূরা আল ফাতিহার তাৎপর্য ও গুরুত্ব। ১. কুরআনের সারসংক্ষেপ। পুরো কুরআনের মূল বক্তব্য এই সূরায় সংক্ষেপে আছে। পরবর্তী সব সূরা যেন এর বিস্তারিত ব্যাখ্যা। ২. উম্মুল কুরআন বা উম্মুল কিতাব। কুরআনের মা বা মূল, সমস্ত কুরআনের ভিত্তি ও সারমর্ম এটি। ৩. নামাজের অপরিহার্য অংশ। প্রতি রাকাতে ফাতিহা না পড়লে নামাজ হয় না। হাদিস বুখারী ও মুসলিম। দৈনিক ১৭ বার পড়া হয়। ৪. বান্দা ও আল্লাহর মধ্যে সংলাপ। প্রথম ৩ আয়াত আল্লাহর প্রশংসা, আল্লাহর অংশ। পরের ৪ আয়াত বান্দার দোয়া, বান্দার অংশ। ৫. সরল সঠিক পথের দোয়া। সূরার মূল প্রার্থনা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের হিদায়ত। ৬. কোরআনের মূল বিষয়ের সারাংশ। তাওহীদ, আল্লাহর ইবাদত, আখেরাতের বিশ্বাস, হিদায়াত ও পথভ্রষ্টতা থেকে দূরে থাকা। ৭. শিফা, রহমাত ও বরকতের উৎস। হাদিসে এসেছে এটি রোগের ঔষধ, বরকতময়, দোয়া কবুলের মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পড়ল না, তার নামাজ হল না। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসেছে যে আল্লাহ বলেন, আমি সূরা ফাতিহাকে বান্দা ও আমার মধ্যে ২ ভাগে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। শেষ পর্যন্ত ওয়ালাদ্দাল্লিন পর্যন্ত বান্দা যা চায় তাই দেওয়া হয়। মুসলিম। সুতরাং সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, বরং এটি আল্লাহর সাথে প্রতিদিনের সংলাপ, জীবনের সঠিক দিক নির্দেশনার দোয়া, কুরআনের আসল মর্ম বোঝার চাবিকাঠি। প্রতিদিন নামাজে এই সূরা পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সরল পথের হিদায়াত চাই এবং তার রহমত ও মাগফিরাতের আশা করি। আল্লাহ আমাদের সবাইকে সিরাত আল মুস্তাকিমের উপর অটল রাখুন। আমিন।